এরে রহিমানগরের মুসলমান, এরে নবীর আশিক, আমি হাফিজুর রহমান তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই। ও আমার যুবক, যদি তুমি পা দুটো আগাইয়া দাও, আমি নিচে নেমে তোমার পায়ে ধরে বলবো, দাড়ি কেটে আর নবীর কষ্ট দিও না রে যুবক। নামাজ বাদ দিয়ে আবার আল্লাহকে বেজার করিস না রে বাবা। আরে মানুষের মনে শখ থাকে, ওই গান দেখলে না জানি কি মজা, মোবাইল চালাইলে না জানি কি মজা। এই মজা নিছো না, এবার একটু তওবা কর। আমরা তো একবারও নিতে পারি নাই, বড় এখন থেকেই কন্ট্রোল করে আসছি, ছোটবেলার থেকেই কন্ট্রোলে নিয়ে আসছি। এরপর বারবার ক্ষমা চাই, দোয়া চাই, আল্লাহ চোখের মোবাইলের গুনাহ থেকে বাঁচায় দাও। আর তুমি তো মোবাইলের গুনাহ করছো, মনে চাইছে পার্কে দৌড়াবি গেছো, আর কত? এবার পায়ে হাত রেখে বলি ফিরিয়া আসো। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আরো কি ছাড়বা? এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কত জীবনে মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি। আর কতবার বেপরদায় চললে, পার্কে পার্কে ঘুরলে মনের আশা মিটবে? তারপরে তওবা করবা। বলো, এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? নাই, হায়াতের বাকি নাই। চোখের সামনে শুধু লাশ আর লাশ। অনুরোধ করে বলছি রে যুবক, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, আমি তোমাকে বলি না স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও না, খবরদার, কোনো দরকার নাই। আমাদের মাদ্রাসায় হুজুরের অভাব নাই, আলেমের অভাব নাই। আমার দেশে আলেম অনেক বেশি, মুফতি অনেক বেশি, মুহাদ্দিস বেশি। আমার দেশে এখন অভাব হলো ভালো ডাক্তার নাই, ডাকাত আছে ডাক্তার নাই। আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার, আমার দেশে প্রফেসরের দরকার। স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। লিখে রাখ, যদি মা বাবারে কষ্ট দাও, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সে থেকে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি। যদি আলেমের কলিজায় আঘাত দিয়া বরদোয়া নাও, জীবনে আর চরিত্র খুঁজে পাবি না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। এবার বাস্তবে একটু তুমি তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। বলো, তুমি কেন পারবা না? রহিমানগর বাজারে কত দোকানওয়ালা তোমার মতো জেনারেল লাইনের 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজি নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যা, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, ক্লাসের ছেলে কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, জামা অনেক বড়, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব। এই যুবক বাবা, তুমি কোন মসজিদের খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না। তো তোমার এমন কেন করো কি? ঢাকা কলেজে পড়ি, মাথায় পাগড়ি, গালে দাড়ি, লম্বা জামা কেন? কয় মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি বানায় বলতেছি, তাহলে তোর কপাল অবশ্যই পোড়া, তোর কপালে অভিশাপ লাগছে। না হয় কেন তুই নামাজ পড়তে পারো না?
নবীজি তো বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক বাবা, বেয়াদবি মাপ চাই। পাও ধরলে যদি বলো মাফ করবা, বলো আমি নিচে নেমে আসি। রাগ কইরো না, তোমাকে দূরে সরাবার নিয়ত না, কলিজা দিয়া মোহাব্বত লাগায় বলতেছি, যদি পাও ধরলে নামাজ পড়ো আর নামাজ ছাড়বা না, বলো পায়ে হাত রেখে বলি নামাজ আর ছাড়িও না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাইলাম, এ কথাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আপনি মায়ের দোয়া লাগবে। কারণ মায়ের দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সম্ভব না। কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। এর আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, সব মায়ের অবদানের কারণেই আছে। এরে আম্মা জান, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জানেরা, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়ার আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এই ফেরাউনের বিবি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা ক্ষমতা ফালাইয়া আল্লাহকে এত আপন করেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে বুঝাইয়া নামাজি বানাবেন? আপনিও নামাজ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ, আমার স্বামী এত কষ্ট করে, তুমি তার কষ্টে বরকত দাও, রুজিতে বরকত দাও, স্বামীকে তুমি হেফাজত করো। ঘরে আসলে বুঝাইতেন, নামাজের কথা বলতেন, আর বুঝাইতেন স্বামী, মা বাবার মায়া ছাড়িয়া তোমার সংসারে আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাবেন, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনার মতো বহু মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী হবে, কোনোদিন যেন কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। শুরুতেই বলেছিলাম আবু জাহালের কথা আর ওমরের কথা। জানি না কার কপাল পূর্বে আর কার কপাল ওমরের মতো খোলা। ওমরের মেজাজওয়ালারা একটু তওবার নিয়তে মাথা নত করিয়া আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কত বেপরদায় চলছি, দাড়ি কেটে ফেলেছি, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, বেপরদায় চলবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সকলকে চলার মতো তৌফিক দান করে।
আমি আপনাদের সামনে সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিকভাবে, শালীন ভাষায় বলো, নরম ভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে ফেলবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, আল্লাহ বলেন তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এরে নবীর আশিক, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? দুই জিনিস যদি হেফাজত করো, আমি রহমতের নবী ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এক নম্বরে জবানের হেফাজত করো, দ্বিতীয় তুমি লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই হেফাজত যদি করতে পারো, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। অর্থাৎ যে জবানকে হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয় জবানকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো। কারণ যত ভেজাল এই জবানের কথার দ্বারা। কি মানুষ বলে মানুষের মুখের কথায় ক্ষয়, মানুষের মুখের কথাই জয়। আল্লাহ সবাইকে কবুল করে, বুঝার মতো তৌফিক দান করে। আপনারা 2-1 ঘন্টা বসবেন না নাকি? আচ্ছা, এই টাইমে আপনাদের বেশি ক্ষুধা লাগবে? কথা বলেন। আচ্ছা, যদি ক্ষুধা লাগেও বাদাম খাইলে পেট ভরবে, চানাচুরে ভরবে, তো ওয়াজের প্যান্ডেলেই বেয়াদবি করার চেষ্টা করবেন না, অনুরোধ। ওয়াজের প্যান্ডেলে এগুলো করবেন না, এটা বরকত নষ্ট হয়। যে বরকত বুঝে না সে তো এগুলো চিন্তাও করবে না। এটা একটা এমন দামি মজলিস যে মজলিসে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন, সবার গুনাহ মাফ। এত বড় দামি মজলিস, এই মজলিসে বসতে কপাল লাগে। কি লাগে? এই প্রোগ্রামের অনেক প্রচারণা চলতেছিল বহুদিন ধরে, কিন্তু অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে নাও পারে, সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর একদল এখানে আসছেন কিন্তু কপাল বড় খারাপ। বাড়ির থেকে বলে আসে রহিমানগর স্কুল মাঠে ওয়াজ মাহফিলে যাই, দেখে আসি হুজুরেরা কি কয়। কিন্তু কপাল বড় খারাপ, এই বরকতি প্যান্ডেলে তারা ঢুকতে পারে নাই। এরা কই?
কয়েরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ আবার মার্কেটে ঘুরে ঘুরে বেপর্দা নারীর সাথে আড্ডা করে আর কবিরা গুনাহ করে। এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে বসছেন, কিন্তু তাদের জন্য বড় দুঃখ, প্যান্ডেলে বসার পরেও এখনো কপাল খুলে নাই। কেন? কলবের দরজাটারে বন্ধ করে গজবের মোবাইল নিয়ে বসে আছে। এর কপালটাও ভালো না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এমন একদিন আসবে বলারও মানুষ থাকবে না, মানার মানুষ তো নাই। ওই জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। প্যান্ডেলে বসছে কিন্তু মোবাইলের কারণে তার ধ্যান ও খেয়াল বয়ানমুখী নাই, কলবের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ এদের জন্য দোয়া করি, হেদায়েত দান করেন। আর একদল মোবাইল ছাড়াই বসে আছে, কিন্তু নফস শয়তান ধাক্কাইতেছে, আর কত বয়ান শুনবি, এই বক্তারে তো বহুই দেখছো আর শুনছো, এই পুরান বয়ান শুনে লাভ নাই, বাড়ি চল, মোবাইলে বয়ান দেখতে পারবি। কিন্তু বুঝে না এতগুলো মানুষ এক জায়গায় বসিয়া যখন চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, এদের চোখের পানি যদি একজনের কবুল হয়ে যায়, আল্লাহ সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, কবরওয়ালাদের আল্লাহ জান্নাত দিবেন। এত সুন্দর বরকতের মজলিস, মা বাবার জন্য দোয়া করার একটা সুন্দর সুযোগ। এই দোয়ায় যারা থাকবে না, 2 ঘন্টা বয়ান শোনার পরেও তাদের কপাল ভালো হবে না। কপাল বড় খারাপ, আবার কপাল বড় ভালো। কপাল যদি পুড়িয়া যায়, তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, বেঈমানের কপাল খুলে না। যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলে ক্ষুধা থাকে না,
যেই রহমতের নবীর চেহারা মোবারক মোহাব্বতের নজরে যদি দেখে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, এমন মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সন্ধ্যার পরে এশার নামাজের আগে আগে একটা সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি আমার হুজুরায়। হঠাৎ করে বাতির তেল নাই, বাতি নিভে গেল, সুইটা হাতের থেকে পড়ে গেল, অন্ধকারে বসে রইলাম। এশার নামাজের পর আমার হুজুরায় সূর্যের উদিত হলো, রহমতের নবী আসলেন। রহমতের নবীর চেহারা মোবারকের আলোতে আমার ঘর আলোকিত হলো। আমি সুইটাকে খুঁটির গোড়া থেকে পেয়ে গেলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। কেমন কপাল ভরা, যেই নবীরে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা বড় আসে। ওই নবীকে একদিন আর একবার না, একটানা 13 বছর রহমতের নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপরেও ওই কপাল ভরার কালেমা নসিব হলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কি নাম? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক একটা তরবারি হাতে নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। হঠাৎ আমার নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইয়া তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, মাফ করে দেন আর আমাকে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। এর নাম কপাল। এর নাম কি? কপাল যদি পুরিয়া যায় 13 বছর নবীরে দেখেও কালেমা পড়ে না, আর কপাল যদি খুলিয়া যায় নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। এরে রহিমা নগরের মুসলমান, এরে নবীর আশিক, আমি হাফিজুর রহমান তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই। আমি কিন্তু একবারও বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। আমি একবারও বলবো না। আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তুমি যদি না দাও কপাল ভরে যাবে। একবারও বলি নাই, ভয় নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলি নাই, বলবো না। কওমিতে যদি না পড়ো কপাল পুড়ে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলবো না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি পীরের মুরিদ, একবারও বলবো না যদি পীরের কাছে না যাও তুমি জাহান্নামে যাইবা। আমি কি বলতে চাই ধৈর্য সহকারে শুনতে থাকো। আল্লাহ তাআলা বলেন, মুমিনের 2টা আদেশ দিলাম, কর্মসূচি দিলাম। যদি মুমিন মানতে পারো, এক, আমি আল্লাহকে ভয় কর। দ্বিতীয়, জবানটাকে হেফাজত করো। এই 2টা আদেশ যদি মানো, আমি আল্লাহ পাক তোমাকে নগদ 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো তোমার জীবনের সব আমল কবুল। দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এক, আল্লাহ তাআলা এই কর্মসূচি বেঈমানকে কেন দেন নাই, মুমিনকে কেন দিয়েছেন? এর একমাত্র কারণ, শুধু মুমিনেরাই জান্নাত পাবে, আর কেউ জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? একমাত্র মুমিনেরা পাবে। মুমিন তুমি জান্নাত পেতে হলে দুনিয়াতেই জান্নাত কামাই করো। জবান হেফাজতের কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন।
চোখ হেফাজত করো এখানে বলেন নাই, হাত হেফাজত করো আল্লাহ বলেন নাই, কান হেফাজত করো এখানে আল্লাহ বলেন নাই, পা হেফাজত করো এখানে আল্লাহ বলেন নাই। এখানে একটাই বলছেন জবান কন্ট্রোল করো, জবান হেফাজত করো। কেন? জবান এমন পুরা বডির মধ্যে একটা মারাত্মক আল্লাহর একদিকে নিয়ামত, অন্যদিকে জবান একটা অস্ত্র, মারাত্মক অস্ত্র। একদিকে আল্লাহর বড় নিয়ামত, অন্যদিকে জিহ্বা নামের অস্ত্রটা মারাত্মক অস্ত্র, ব্লেডের মতো ধার। এবার আসেন নিয়ামত নিয়ে আর আলোচনা করি 2-4 মিনিট। জিহ্বা নামের নিয়ামত আল্লাহ দান করেছেন। বলে কেমন নিয়ামত? আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, কথাগুলো মেশিনে টেনে হর্ন দিয়া ইউনিট আমার কথা অনেক দূরে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, দীর্ঘ টাইম মেশিন চলা যাবে না, লিমিটেশন আছে। এর বাইরে চালাতে গেলে মেশিন পুড়িয়ে যাবে, আগুন লেগে যাবে, তারগুলো মাইনাস প্লাস এক হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, জিহ্বা নামের মেশিন নাড়াইয়া দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত এত হাজার 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 কোটি কথা সাপ্লাই দিলাম। এই জিহ্বা নামের মেশিন কখনো আগুন লাগে নাই, বন্ধ হয় নাই। এর মাঝে মাঝে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জীবনে জিহ্বা ব্যথা করে না। এত কথা সাপ্লাই হয়। এই মেশিন কে বানাইছেন? এই মেশিনের চার্জ কেমনে হয়? মোবাইল হাতে নিয়ে কথা বলি, সবাই মোবাইলে কথা বলতেছে, মোহাব্বতের আওয়াজ, দীর্ঘ টাইম কথা কথা কথা, হঠাৎ করে মোবাইলের কথা কেটে গেল। বিষয় কি? নেটওয়ার্ক নাই। দেখি না ফুল নেটওয়ার্ক আছে, ব্যালেন্স নাই। তাকায় দেখলাম পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে। 4 দিন কথা বললো, আমার ব্যালেন্স শেষ হবে না, তো কথা কেন কাটা গেল? হঠাৎ করে নজর করে দেখি নেটওয়ার্কেরও সমস্যা নাই, ব্যালেন্সেরও সমস্যা নাই, মোবাইলে চার্জ নাই। কি নাই? আবার তুমি মোবাইলে ফুল চার্জ দাও, ফুল চার্জ দিয়া এবার তুমি আবার কথা শুরু করো, আনলিমিটেড কথা বলো, আর কথা কাটবে না। মোবাইলে কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দাও, আবার শেষ হয়, আবার চার্জ দাও। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া এই জীবনে 60, 70, 80 বছর পর্যন্ত বান্দা তুমি এত কথা বললা। ওরে বান্দা, একবারও চিন্তা করছনি এই জিহ্বার ব্যাটারির চার্জ কে দিতেছে? এর পেছনে কোন মিস্ত্রি কাজ করতেছে? আল্লাহ এত বড় নিয়ামত দান করেছেন, এই জবানের শুকর আদায় করো। আল্লাহর হুকুম মতো জিহ্বাটারে চালাও, জিহ্বা দিয়া আল্লাহর হুকুমে তোমার জিহ্বা ব্যবহার করো, তাহলেই জিহ্বার নিয়ামতের শুকর আদায় হবে। শুধু জিহ্বা নাড়াইয়া আলহামদুলিল্লাহ শব্দ বললেই হবে না। এই জিহ্বা দ্বারা কোনো গুনাহ করবা না, নেক আমল চালু রাখবা, তো জিহ্বার হক আদায় হয়ে যাবে। জিহ্বা বড় দামি, বড় নিয়ামত। আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছেন, একটা প্লেটের মধ্যে খানা নিছেন, খাবেন, হাত দিয়া খানাটারে অনেক তদন্ত করলেন, প্লেটের খানার মধ্যে কোনো ঝামেলা আসেনি। এদিকের সাউন্ড কমলো কেন? বাম দিকেরটা। প্লেটের খানা তদন্ত করে দেখতেছেন, খানা বন্ধ, খানা খাইবেন, খানার মধ্যে কোনো ময়লা, চোখ বলে নাই, হাত বলে খানা ফ্রেশ, সব রেডি করে খানা। এখন আপনি লোকমা একটা রেডি করছেন, লোকমায় কোনো ভেজাল নাই, চোখ বলে ঠিক আছে, হাত বলে ঠিক আছে, হাত আর চোখের সিকিউরিটি আমি আওয়াজ পাইয়া লোকমাটা যখন মুখের মধ্যে দিলাম, লোকমাটা মুখের মধ্যে দেওয়ার পর আল্লাহর দেওয়া জিহ্বাটায় বাড়ি দিয়ে কয় দাঁড়া, লোকমা ভিতরে নিস না, লোকমার মধ্যে ভেজাল আছে, যেই ভেজাল তোর হাতে ধরতে পারে নাই, যেই ভেজাল তোর চোখ ধরতে পারে নাই, ওই ভেজাল জিহ্বায় ধরে ফেলেছে। লোকমার ভিতরে কয়েকটা চিকন চুল আছে, এটা চোখ দেখে না, হাত দেখে না, জিহ্বায় বের করে ফেলেছে।
কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জিহ্বা বড় এক নেয়ামত। আল্লাহ এই নেয়ামতের কদর করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। এবার আলোচনা করি, জিহ্বা বড় একটা অস্ত্র। বলে কেমন অস্ত্র? মারাত্মক অস্ত্র। হাদিস শরীফে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা থেকে পানাহ চায়। হাত বলে আল্লাহ জিহ্বার অত্যাচার থেকে বাঁচাও। চোখ বলে আল্লাহ জবানের অত্যাচার থেকে বাঁচাও। কান বলে আল্লাহ জবানের অত্যাচার থেকে বাঁচাও। কেন? জবান এমন একটা কথা বাজায় ঝামেলা লাগাবে, বেতের বাড়িটা আমার হাতের উপরে লাগবে। ভেজাল লাগাইছে জিহ্বায়, বেতের বাড়ি লাগে হাতে। হাত কয় আল্লাহ ওর অত্যাচার থেকে আমারে বাঁচাও। ভেজাল লাগাইছে জিহ্বায়, থাপ্পড় লেগেছে কানের উপরে। কান কয় আল্লাহ আমার দোষ কি? জিহ্বার ভেজাল। এই জন্য নবী বলেন সকাল বেলা এই কান ও জিহ্বার অত্যাচার থেকে ক্ষমা চায়। কারণ এটা এমন একটা অস্ত্র, বেলেটের মতো। এটা চারদিকে দাঁড়, ডানে মারলে কাটে, বামে মারলে কাটে, সামনে মারলে কাটে, পেছনে মারলে কাটে, যেদিকেই তুমি জিহ্বা মারো কাটে। কেমনে? দেখনি তাকাইয়া এই জিহ্বা নাড়াইয়া একটা বিধর্মী যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার ঈমান এসে গেছে। এখন সে আর বিধর্মী নাই, এখন তার নামটা খাতায় লেখা হয়ে গেছে। বুঝেননি কিছু? জিহ্বায় কিন্তু তারে মুমিন বানায় দিল। আবার এই জিহ্বা লড়াইয়া কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর রাজনীতি মানি না। ঈমান কয় আমি চলে গেলাম। জিহ্বার এক কথায় মুমিন আর এক কথায় বেঈমান। হ্যাঁ, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন। এই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এই ঘটনা কি কোরআনে নাই? রাষ্ট্র পরিচালনার বিষয় আল্লাহ সমাধান কোরআনে দিয়েছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। দেখা গেছেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম মানুষকে যেই গ্যারান্টি দিতে পারে, শান্তি দিতে পারে, দুনিয়ার কোন ধান্দাবাজি আর চান্দাবাজিরা দিতে পারবে না। দুনিয়ার রাজনীতি চান্দাবাজি, ধান্দাবাজি। এর যুবক, কার পিছনে ঘুরা ঘুরা দাড়ি কামাইছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? আল্লাহর কসম, তুই যার পিছনে ঘুরো এরা চান্দাবাজ আর ধান্দাবাজ। এই দুনিয়ায় আল্লাহর কসম তোমার একমাত্র আপন হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া আর আপন নাই, পিওর নাই, সব ভেজাল। কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি একটু আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো? দলের জন্য জীবন দিবি, স্বার্থে আঘাত লাগলে শুধু নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এটা সোনার বাংলার রাজনীতি। আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে। এটা ইসলামের রাজনীতি। তাহলে যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, সব মানি, তবে রাষ্ট্রের ব্যাপারে রাজনীতি মানি না, ওই বান্দার ঈমান আর থাকবে না। রাজনীতি করি না এক কথা, মানি না বেঈমান হওয়ার কথা। নামাজ আমি পড়ি না এক কথা, নামাজ আমি মানি না বেঈমান হওয়ার কথা। ব্যবধান আছে না? দাড়ি রাখি না মুমিনের কথা, রাখতে পারে না ঝামেলা। দাড়ি পছন্দ করি না বেঈমান হওয়ার কথা।
শুধু একটা কথা, ভেজাল গুলো লাগায় কে? হ্যাঁ, জবান। এই জিহ্বা নাড়াইয়া রহিমানগর কলেজের গেইটে এক যুবক ডানা কাটা একটা বড়িরে লইয়া কয়, দুইজনের সামনে বলে, তুই কবুল কইলে আমি রাজি, তোরে বউ বানাবো। মাইয়া বলে, আমি কবুল করে ফেললাম। দুইজনের সামনে এটা বউ হয়ে গেছে, হইছে নি? আবার এই জিহ্বা নাড়াইয়া যদি কয়, আমার বউ তুই তালাক, লাগছে নি ভেজাল? এই ভেজাল গুলো লাগায় কে? জিহ্বা নামের অস্ত্র বড় মারাত্মক। এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে বলে, তুমি খালাস। ফুলের মালা গলায় পরিয়া বাড়ি যায় হাসতে হাসতে। আবার এই বিচারপতি জিহ্বা নাড়ায় বাম দিকে তাকায় কয়, নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও। নিরপরাধ লোকটা আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়। এই জিহ্বা এমন একটা অস্ত্র, এই জিহ্বার কথায় পরিচয় দেয় আমি মানুষ। এই জিহ্বার কথাই পরিচয় হয় আমি একজন আলেম, আমি ভালো না খারাপ। আমার হাত আমার পরিচয় দেয় না, চোখ আমার পরিচয় দেয় না, কান আমার পরিচয় দেয় না। আমি মানুষ না গরু, আমি ভালো না খারাপ, আমি আলেম না জালেম। পরিচয় দেয় আমার জবান, আমার কথা, আমার কথায় পরিচয় দেয়। এজন্য মানুষ বলে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারে বংশের পরিচয়, যদিও কথাটা অসম্পূর্ণ একটা কথা, তারপরও গ্রামের মানুষ মুরব্বীরা বলে, এই জবানটারে কন্ট্রোল যদি করতে পারো জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। এটা কিন্তু বড় অ্যাডভান্স চলে, মারাত্মক অ্যাডভান্স। এটারে আটকানো যায় না। হাত অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, অন্যায় করবে না। পা অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, অন্যায় করবে না। করবে? পাঠানের বাড়ি চোর ঢুকছে, কি ঢুকছে? তো চোরের ধইরা আর পাঠান, যে ঢুকছে হেও পাঠান, যার বাড়ি ঢুকছে হেও কি পাঠান। ধইরাই খুঁড়ির লাগে বাইন্দা পাও দুইটারে থানায় গেছে কচুয়া গিয়া কয়, স্যার চোর একটা ধইরা বাইন্দা ফেলাইছে। কেমনে বাঁধছো? পাও দুইটা খুঁড়ির লাগে বাইন্দা দিছে। হাত বাঁধছো? না হাত বান্ধি না। তুমি কি পাগল নাকি? চোরায় তো রশি খুইলা চলে যাবে। তো পাঠানে কপালে হাত দিয়ে কিছুক্ষণ পর, না না স্যার টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকতো না। ওসি সাহেব টাকা পাওয়ার লোভে হাদিয়ার আশায় চল বাড়ি গিয়ে দেখি চোরার অবস্থা কি। ওসি আয়া দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় বইয়ে গেছে, ওইভাবে বসে আছে। হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, আর কিছু দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর কান পর্ন অন্যায় কথা শুনবে না। জিহ্বা তো আমার, এটা কেমনে আটকাবো? রশি দিয়ে আটকাবো, কয় পারা যায় না। কষ্টে লাগাবা, কয় তাও লাগবে না। সুপার গ্লু লাগাও, হবে না। কারণ জিহ্বা এমন এক বড় নেয়ামত, অল টাইমের সাথে আল্লাহ একটা ঘাম পানি দিয়া রাখছেন। এই পানি যদি শুকায় যায় মানুষ মরার অবস্থা হয়ে যায়। ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি ঔষধ খাও, ডাক্তার দেখাও। এই জিহ্বার লালা হলো একটা বড় ঔষধ। এরে বান্দা, তোর চেহারার মধ্যে যদি কোনো গোডা উঠে, শাহাদাত আঙ্গুল বের করে একটু লালা লাগাইয়া 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে লাগা, তোর গোডা থাকবে না। তবে যুবক, সারা রাত মোবাইলে আকাম কইরা যদি চেহারা নষ্ট করো, এটা তোর লালায় কোনোদিন যাবে না। সারা রাত মোবাইল নিয়ে যারা হক আদায় করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, হাসিও না রে বাবা, কপাল পুড়ে যাইতেছে খবর নাই। মুহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের ঘরে এমন গজব আসতো, ঘুমের থেকে উঠে দেখতি চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এই গজব দেন নাই। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দিবেন না, না হয় চেহারা পাল্টায় যাইতো। কারণ একটা ঘরের মধ্যে 5টা রুম, এক রুমে মাইয়া, আর এক রুমে ছেলে, আর এক রুমে মা বাবা, সবাই মোবাইলে সারা রাত জেনা 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 জেনা, সারা রাত জেনা চলে। চোখের জেনা, কানের জেনা,
জবানের জেনা, সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ চলে ঘরের মধ্যে। মুহাম্মদের উম্মত যদি না হইতি ঘুমের মধ্যেই ঠাড়া পড়তো। আল্লাহ নবীর উম্মতের কারণে, নবীর মোহাব্বতে আল্লাহ পাক এই বিপদ দেন নাই। কারণ নবী তো নবী, কেমন নবী? মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, আর সুলাইমান পয়গম্বর আল্লাহর বন্ধু, নূহ আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। আপনার আমার নবী রহমতের নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? রহমতের নবীর আশিক আমার আল্লাহ নিজে। এজন্য নবীর উম্মতের ইজ্জত নষ্ট করবেন না, আল্লাহ ইজ্জত হেফাজত করবেন যতটুকু সম্ভব। এই জন্যই তো আল্লাহ পাক নবীর উম্মত হওয়ার কারণে চেহারাটা পরিবর্তন করেন না। এরে আল্লাহর গোলাম, জবানটা কষ্টে দিয়ে আটকানো যাবে না। এখন এই জবানটারে কন্ট্রোল কেমনে করি? এটা আমার ইচ্ছার বাইরে চলে। হাতেরে আটকান যায়, জবান আটকান যায় না। এটা আমার থেকে অ্যাডভান্স। আমি ঘুমাইয়া মইরা গেছি, জিহ্বা আমার আগে চলে, ঘুমের ভিতরেও চলতেছে। একজনে ঘুমায় ঘুমায় মন্ত্র পড়ে, হেঁটে দিবে না কি কইতেছে। সকালবেলা এক বন্ধু ডাক দিছে, ও কাঁচা ঘুমের মধ্যে যখন ডাক দিছে, ও কাঁচা গালি শুরু করছে। ও দৌড়, তোর বন্ধুর গুল্লি মারি। ঘুমের থেকে ওইটা 10টার সময় মোবাইল করছে, বন্ধু তুমি কোথায়? তোর সাথে কথা নাই। কেন? ঘুমের মধ্যে যে গালি দিছ, এটি আসমানেও নেয় না, জমিনেও নেয় না। আস্তাগফিরুল্লাহ, আমি কি গালি দিলাম? আর যেই গালি দিছে জীবনে আমার কেউ দেয় নাই। আমি ঘুমের ভিতরে কি বলছি জানা নাই। আমি ঘুমে মইরা রইছি, কিন্তু জিহ্বা আমার সচল, ও আমার আগে চলে। এটারে কন্ট্রোল কেমনে করি? আল্লাহ কয়, রে গোলাম, জিহ্বা নামের মেডিসিনটা, অস্ত্রটা দুনিয়ার কোন মেডিসিন দিয়া কন্ট্রোল করা যাবে না। আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিলাম, এটা যদি ব্যবহার করো জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আমার দেওয়া কুদরতের মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हक दौर दिल मदम जन्नतुल मअवा देहत राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। एरे আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? হায়াতটা দেখতে দেখতে তোমার মাঝামাঝি অবস্থায় চলে আসে। 30 বছর যদি হয়ে থাকে মুহাম্মদের উম্মতের হায়াত 70-এর বেশি না গড়ে, তাহলে তোমার আর বাঁচলে আর 30, কিন্তু বাঁচবা না গ্যারান্টি নাই। কারণ ইদানিং কালে বেশি মরে সুস্থ মানুষ আর যুবক। করোনায় লাশ যুবকের, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে যুবকের লাশ, হসপিটালে যাও যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এরে নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, তোমার দ্বারাই তো সম্ভব এই দুনিয়াটাকে আলোকিত বানানো। সেই মেধা আল্লাহ তোমাকে দান করেছেন, কিন্তু যৌবনটারে নষ্ট করে ফেলেছো। চরিত্র পর্যন্ত নষ্ট হয়ে গেল, লেখাপড়াও নাই। একটা মোবাইলকে কেন্দ্র করিয়া তোমার জীবনের সব শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। এই মোবাইলের কারণে যুবকেরা মহাপণ্ডিত আকাম করো আর মনে করো বুজুর্গ। শুন, বাসায় যাই আজকে মোবাইলটা খুইলা গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় আমি বলে দিই, বাসায় গিয়ে মিলাইয়া দেখবি। মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হয়, মোবাইলের কারণে ব্রেন কমে যায়, মোবাইলের কারণে হার্ট দুর্বল হয়, মোবাইলের কারণে তোমার
চোখের পাওয়ার থাকে না, কানের পার্স নষ্ট হয়, তোমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। আরো কি, এই মোবাইলের দ্বারা কত যুবক মায়ের সাথে বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে, কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে, কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে, কত বান্দা আলেমের সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে, কত সন্তান মায়ের টাকা চুরি করেছো মোবাইলকে কেন্দ্র করে, বাবার টাকা চুরি করেছো, মা বাবায় টাকা না দিলে বন্ধুর পকেট কাটছো, বন্ধু যখন কয় দিব না তখন সবাই মিলে দোকান চুরির ষড়যন্ত্র চিন্তা করেছো, টাকা আমার লাগবে। এই মোবাইলের কারণে জীবন শেষ, যৌবন শেষ, তোমার মধ্যে কিছুই নাই, আছে একটা রূহ। আজরাইল যদি রূহটা নিয়ে যায় তুমিও নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলে গেলাম পায়ে ধরে বলি রে যুবক, শুরুতেই বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরণ এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্ন তিনটা তাও এক। কিন্তু তোমাকে কেন বয়ান করা লাগবে? তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এত বয়ানের পরেও কেন তুমি টুপি পরতে চাও না? কেন তুমি দাড়ি রাখতে চাও না? কেন তুমি নামাজ পড়তে চাও না? কি বুঝাইতে চাও? যে আমরা ভুলে আছি। তাহলে কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও। রহিমানগরের মানুষ সাক্ষী থাকো, কোরআনের একটা ভুল যদি বের করে দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করব। আর যদি রহিমানগরের যুবক বাবারা বলো না হাফিজ ভাই আপনারা উলামায়ে কেরাম সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়িয়া আমরা সঠিক লাইনে নাই, গুনার পথে আছি, আমি তোমাকে গালি দিব না, বরং বিনয়ের সাথে বলবো ও আমার যুবক, যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি নিচে নেমে তোমার পায়ে ধরে বলবো দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না রে যুবক, নামাজ বাদ দিয়ে আবার আল্লাহকে বেজার করিস না রে বাবা। আরে মানুষের মনে শখ থাকে, ওই গান দেখলে না জানি কি মজা, মোবাইল চালাইলে না জানি কি মজা, এই মজা নিছো না, এবার একটু তওবা কর। আমরা তো একবারও নিতে পারি নাই, বড় এখন থেকেই কন্ট্রোল করে আসছি, ছোটবেলার থেকেই কন্ট্রোলে নিয়ে আসছি, এরপর বারবার ক্ষমা চাই, দোয়া চাই, আল্লাহ চোখের মোবাইলের গুনাহ থেকে বাঁচায় দাও। আর তুমি তো মোবাইলের গুনাহ করছো, মনে চাইছে পার্কে দৌড়াবি গেছো, আর কত, এবার পায়ে হাত রেখে বলি ফিরিয়া আসো। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আরো কি ছাড়বা? এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কত জীবনে মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি। আর কতবার বেপরদায় চললে, পার্কে পার্কে ঘুরলে মনের আশা মিটবে? তারপরে তওবা করবা। বলো, এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? নাই, হায়াতের বাকি নাই, চোখের সামনে শুধু লাশ আর লাশ। অনুরোধ করে বলছি রে যুবক, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, আমি তোমাকে বলি না স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও না, খবরদার, কোনো দরকার নাই। আমাদের মাদ্রাসায় হুজুরের অভাব নাই, আলেমের অভাব নাই। আমার দেশে আলেম অনেক বেশি, মুফতি অনেক বেশি, মুহাদ্দিস বেশি। আমার দেশে এখন অভাব হলো ভালো ডাক্তার নাই, ডাকাত আছে ডাক্তার নাই। আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার, আমার দেশে প্রফেসরের দরকার। স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা
কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। লিখে রাখ, যদি মা বাবারে কষ্ট দাও মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সে থেকে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি। যদি আলেমের কলিজায় আঘাত দিয়া বরদোয়া নাও জীবনে আর চরিত্র খুঁজে পাবি না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। এবার বাস্তবে একটু তুমি তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে আসেনি। অশেষ। এই যুবক, বাসায় যাইয়া দরজা জানালা আটকাইয়া বাতি নিবে ফেলাবি একা অন্ধকারে, পায়ের জুতা খুইলা তোর কপালে বাড়ি দিবি আর বলবি, এই কপাল পরা। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপালে কার বরদোয়া লাগাইছো? জুতার বাড়ি দিয়া নিজের কপালকে সোজা কর। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? রহিমানগর বাজারে কত দোকানওয়ালা তোমার মতো জেনারেল লাইনের 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজি নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যা, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, ক্লাসের ছেলে কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, জামা অনেক বড়, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব। এই যুবক বাবা, তুমি কোন মসজিদের খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না। তো তোমার এমন কেন করো কি? ঢাকা কলেজে পড়ি, মাথায় পাগড়ি, গালে দাড়ি, লম্বা জামা কেন? কয় মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি বানায় বলতেছি, তাহলে তোর কপাল অবশ্যই পোড়া, তোর কপালে অভিশাপ লাগছে। না হয় কেন তুই নামাজ পড়তে পারো না? নবীজি তো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক বাবা, বেয়াদবি মাপ চাই। পাও ধরলে যদি বলো মাফ করবা, বলো আমি নিচে নেমে আসি, রাগ কইরো না। তোমাকে দূরে সরাবার নিয়ত না, কলিজা দিয়া মোহাব্বত লাগায় বলতেছি, যদি পাও ধরলে নামাজ পড়ো আর নামাজ ছাড়বা না, বলো পায়ে হাত রেখে বলি, নামাজ আর ছাড়িও না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাইলাম, এই কথাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আপনি মায়ের দোয়া লাগবে। কারণ মায়ের দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। এর আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, সব মায়ের অবদানের কারণেই আছে। এরে আম্মা জান, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জানেরা, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়ার আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি?
এই ফেরাউনের বিবি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা ক্ষমতা ফালাইয়া আল্লাহকে এত আপন করেছেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। আরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে বুঝাইয়া নামাজি বানাবেন? আপনিও নামাজ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামী এত কষ্ট করে, তুমি তার কষ্টে বরকত দাও, রুজিতে বরকত দাও, স্বামীকে তুমি হেফাজত করো। ঘরে আসলে বুঝাইতেন, নামাজের কথা বলতেন, আর বুঝাইতেন স্বামী মা বাবার মায়া ছাড়িয়া তোমার সংসারে আসি, তোমার কাছে আমার দাবি জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের রক্ত সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাবেন, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনার মতো বহু মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী হবে, কোনোদিন যেন কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। শুরুতেই বলেছিলাম আবু জাহালের কথা আর ওমরের কথা। জানি না কার কপাল পূর্বে আর কার কপাল ওমরের মতো খোলা। ওমরের মেজাজওয়ালারা একটু তওবার নিয়তে মাথা নত করিয়া আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, কত বেপরদায় চলছি, দাড়ি কেটে ফেলেছি, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, বেপরদায় চলবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সকলকে চলার মতো তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নাত মানিয়া চলার তৌফিক আমাদের দান করেন। আমিন।